তাই আমি নমস্কার করি পরম ব্রহ্ম কল্কি অবতার উইথ শর্ট এবং কল্কি অবতার উইথ শর্টের জ্যোতি সর্বং খল্লিদং ব্রহ্ম সর্বং খল্লিদং ব্রহ্ম। যদি আমরা সর্বং খল্লিদং ব্রহ্ম চিন্তা করি, কেউ কেউ চিন্তা করে আরে এ তো খুব বকে যাচ্ছে ভালো, সর্বং খল্লিদং ব্রহ্ম। সর্বং খল্লিদং ব্রহ্ম মানেটা কি? আমরা যদি সেই সর্বং খল্লিদং ব্রহ্ম মানেটা বুঝি, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব সর্বং খল্লিদং ব্রহ্মর মানেটা কি। সর্বং খল্লিদং ব্রহ্মের মানেটা কি? সর্বং খল্লিদং ব্রহ্ম মানে আমাদের শাস্ত্রে আছে সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্মময় জগৎ। পরম ব্রহ্ম কল্কি অবতার ঈশ্বরের জ্যোতি সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্মময় জগৎ। আমরা পূজা করি, দেখো না, পূজা আমরা যদি ত্রেতা যুগের দিকে তাকাই, রামচন্দ্র পূজা করেছে কাকে? দেবী দুর্গাকে। পূজা জন্যে চাই পূজার ডেমনস্ট্রেশন, পূজার জন্যই প্রদর্শনীয় দেখি আমরা। সেখানেও আমরা ভালোভাবে যদি বিচার করি, সেটা আমরা মানব সর্বং খল্লিদং ব্রহ্ম। কেমন সর্বং খল্লিদং ব্রহ্ম সেটা আলোচনা করলেই দেখা যাবে যে ব্রহ্ম অর্থাৎ সেখানে সব কিছু মাটি থেকে তৈরি, সব কাদা থেকে তৈরি হয়, কাদা থেকে তৈরি, মাটি থেকে তৈরি, জল থেকে তৈরি মূর্তি। জল, কাদা, মাটি আর মূর্তিটা এক, সর্বং খল্লিদং ব্রহ্ম। ওই যে জল, কাদামাটি প্রভৃতি থেকে আমরা মূর্তি তৈরি করেছি। ওই মাটি থেকে তৈরি হয় মানুষ, ক্ষিতি অব তেজ মরুদ্গম মানুষ। ওই রকম কাদামাটি, তুমি তো কাদামাটি দিয়ে তৈরি। সর্বং খল্লিদং ব্রহ্ম। এরপর সেই কাদামাটি থেকে তৈরি হলো রূপ, মানুষ রূপ যেমন, ঠিক সেরকম দেবী দুর্গা রূপ। এ না দেবী দুর্গা, দেবী দুর্গা দশ প্রহারিণী, যা দেবী সর্বভূতেষু, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। দেবী দুর্গা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দেবী দুর্গা যখন যখন অধর্মের উৎপাত হয়, অবতীর্ণ হই। অসুরের উৎপাত, মহিষাসুরের উৎপাত, এর উৎপাত, তার উৎপাত, শুম্ভ নিশুম্ভ উৎপাত, রক্তবীজের উৎপাত, রক্তবীজ উৎপাত, বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে অবতীর্ণকে
দেবী দুর্গা তার মূর্তি সর্বং খণ্ডিতং ব্রহ্ম, মাটি মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে, তাহলে এক, মাটি আর মূর্তি হলো এক। এরপর দেবী সরস্বতী, যা দেবী সর্বভূতেষু বিদ্যার উপরে সংস্থিত। দেবী সরস্বতী আর দেবী দুর্গা হয়ে গেল। এরপর লক্ষ্মী, সেও হয়ে গেল মাটির। এরপর গণেশ, এরপর সিংহ, এরপর অসুর, সব কিছু সর্বং খণ্ডিত মাটির। তারপর সেখানে দেখি অসুর, যার জন্য অবতীর্ণ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম, যার জন্যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব যুগে যুগে। সেই অসুর দমনের জন্য দেবী দুর্গার আবির্ভাব। দেবী দুর্গা মাতৃমূর্তি, অসুর তার বিপরীত মূর্তি, সেও মাটি, কাদা মাটি, সর্বং খণ্ডিতং ব্রহ্ম। এরপর সাপ, সাপের শত্রু হলো ময়ূর, দেখা যাবে সেখানে সাপ আছে, ময়ূরও আছে, কার্তিক ময়ূর উপর, সেও কালো, সর্বং খণ্ডিতং ব্রহ্ম। এরপর দেখছি ইঁদুর, আর দেখছি সাপ আছে, বিপরীত, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, বিপরীত সোজা, বিপরীত সর্বং খণ্ডিতং ব্রহ্ম। আর কি দেখছি, হাঁস, যে ভালো জিনিসটা নেয়, দেখবে দুধ আর জলে পাইল করে দেবে, হাঁসকে দিয়ে দেবে, ঠিক দুধটা নেবে, জলটা ফেলে দেবে। জ্ঞান, বিদ্যা, জ্ঞান, ওই রকম যারা জ্ঞানী, যারা সত্যিকারের ঈশ্বর ভক্ত, সাধক, ঈশ্বর ভক্ত, ঈশ্বরের আত্মসমর্পণ করেছে যারা, দেখবে ঠিক ওই জ্ঞানটা, সব কিছু তার বাদ, সব কিছুর কোনো গুরুত্ব নেই, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, গুরুত্ব নেই তার, সর্বং খণ্ডিতং ব্রহ্ম। ঠিক যেমন আমরা খেলা দেখি, রবীন্দ্রনাথ কি বলছে, রবীন্দ্রনাথ, আমার খেলা যখন ছিল তোমার সনে, আমার খেলা ছিল যখন তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ লজ্জা মনে, আমার খেলা যখন ছিল তোমার সনে। রবীন্দ্রনাথ বলছে, ঈশ্বর, ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি, কে তুমি, কে তুমি তা কে জানতো, তখন ছিল না মোহ ভয়, ছিল না লাজ আমার মনে, জীবন বয়ে যেত অশান্ত অশান্ত অশান্ত, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো জানতো জানতো। রবীন্দ্রনাথ বলছেন, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি, কে জানতো, তুমি ভোরের আলো, তুমি ভোরের বেলায় ডাক দিয়েছো কত, যোগেশ্বর ভোরের বেলায় ডাক দিয়েছে কত, যেন আমার আপন সখার মতো। ঈশ্বরকে সখার রূপেও দেখা যায়, অর্জুন তাকে সখার রূপে রেখেছিল, সখা দ্রৌপদী তাকে সখার রূপে দেখেছিলেন। বৃন্দাবনের যত সব রাখাল বালক, তারা বলছে সখা, যেন আপন সখার মতো, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আপন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে ছুটে ছুটে, তোমার সাথে, এই ঈশ্বর, যেমন তুমি আমাকে ছুট করেছিলে, আমি তেমন ছুট করি, তুমি যেমন চালাও তখন তো আমি চলি, ছুট করে চলে যেমন, সেরকম ছুটেছি আমি।
হেসে তোমার সাথে ফিরেছিলাম ছোটে, সেদিন কত কত না বন বনান্ত তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো অগৈশ্বর। সেদিন তুমি গাইতে যেসব গান, সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার কে জানত। কোন অর্থ? তুমি গান গেয়েছো, বেদ, তুমি বাণী প্রকাশ করেছো, গান গেয়েছো বেদে, তোমার মুখ নিশ্চিত বাণী। সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার কে জানতো। কে জানতো বেদের বাণীগুলো, অর্থগুলো কে জানতো? প্রভু, সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ। সদা নাচত হৃদয়, যে হৃদয় ছিল অশান্ত অশান্ত অশান্ত। ওগো সেদিন তুমি গাইতে যেসব গান, হে ঈশ্বর, কোনো অর্থ তার কে সে জানতো। তারপর কি হলো? হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি। খেলা শেষ, একদিন একদিন খেলা শেষ হয়ে যায়, যত খেলো না কেন, যত বড় খেলোয়াড় হোক না কেন, মরতেই হবে। সারা বিশ্বের যতগুলো যেমন ধরনের রিলিজিয়ান থাকে না, যতগুলো আছে, একটাই সত্য, যথেষ্ট। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন পরিণত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। যেদিন আমি মরে যাব, চোখটা বন্ধ হয়ে যাবে, স্তব্ধ আকাশ মনে হবে, কিন্তু আকাশটা স্তব্ধ নয়, আমার এই চোখটাই আমি নিস্তব্ধ মনে হবে, যেন আকাশটা স্তব্ধ হয়ে আছে। যখন আমি মারা যাবো, মরে যাবো, মনে হয় যেন সব কিছু স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, চাঁদ তারা যেন স্তব্ধ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি স্তব্ধ হয়ে যাই। যখন ট্রেনের মধ্যে যাও না, ট্রেনে ছুটবে, দেখবে ট্রেন ছুটছে, মনে হয় না ট্রেন ছুটছে না, আশপাশে বাড়িঘর তো ছুটতে, ঠিক সেই রকম। হঠাৎ খেলার এসেছে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়নে পরিণত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত একান্ত একান্ত। আমার খেলা যখন ছিল তোমার স্বরে, তখন কে তুমি কে তুমি কে তুমি, তা কে জানে কে জানে কে জানে কে জানে। ওগো কল্কি, ওগো কল্কীশ্বর, কে জানে কে জানে কে জানে। যেন তারাগুলি নিয়ে বাতি, রবীন্দ্রনাথ কী বলছেন? তারাগুলো নিয়ে বাতি জেগেছিল সারা রাতি। তারাগুলো সব বাতি দিয়ে যেন সারা জ্বলেছিল। নেমে এলো পথ ভুলে, কোথায় কোথায় পথগুলো এসছে, সারা রাত তারাগুলো যেতেছে, তারাগুলো নিয়ে বাতি নিয়ে, আলো নিয়ে যেন সারা রাত জ্বলেছে, তারাগুলো আলোর বাতি নিয়ে জ্বলেছে, আর সারা রাত জেগেছে সেই আলোর বাতি নিয়ে, সারা রাত জেগেছে, সারা রাত জেগেছে। তারপর নেমে এলো পথগুলো, সুন্দর কেমন সেই আলো, কার মধ্যে ঢুকেছে সেটা, আরে ঢুকেছে বেল ফুলে, জুঁই ফুলে, সুন্দর হয়ে গেছে সেই বেল ফুল, জুঁই ফুল। মানুষের মধ্যে যেমন জ্যোতি ফুটে যাচ্ছে, সুন্দর দেখায়, ফুলের মধ্যে ফুটেছে, সুন্দর ফুটেছে। তারাগুলো নিয়ে বাতি লেগেছিল সারা রাতি। নেমে এলো পথ ফুলে, বেল ফুলে, জুঁই ফুলে, বেল ফুলে, জুঁই ফুলে, বেল ফুলে, জুঁই ফুলে, বেল ফুলে, জুঁই ফুলে। ওগো ঈশ্বর, তারাগুলো নিয়ে বাতি। এরপর কি হলো? তুফান, সেরিয়ে রক্ষা করো না। তুফান যদি এসে থাকে, রবীন্দ্রনাথ বলছেন, কি বলছেন? তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়? তোমার কি দায়? তুফান, ঈশ্বর মনে করেছেন পৃথিবী অশান্ত হয়েছে, তুফান হয়েছে। তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়?
যে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাব নাই। ঢেউয়ের খেলা দেখো, যখন টুপার হচ্ছে নদীর দিকে যদি থাকো তুমি ঢেউয়ের খেলা দেখো তুমি। তোমার ভাবনা কি তুমি ভাবনা করে বন্ধ করতে পারো ঢেউ? তুফানটা বন্ধ করতে পারবে? পারবে না। তুফান যদি এসে থাকে, সংসারেরও তুফান আছে, ঝড় ঝন্ট মারামারি কাটাকাটি আসে, ঘোড়া আসে যায়। মায়ায় আকর্ষণ, কলির এফেক্ট। কলির এফেক্ট কী ছিল পরে? কাম, ক্রোধ, লোভ, মোহ। কাম ক্রোধের উপরে এফেক্ট করলো কলি, ক্রোধটা তোমার জাগিয়ে দিল, আরম্ভ হয়ে গেল তুফান, ঝড় তুফান। নদীর দিকে আর তাকাতে হবে না, তোমার শরীরের দিকে তাকাও। মায়া বা শয়তান অথবা সেই কলি লাগিয়ে দিল তোমার ভিতর যে ক্রোধটা জাগিয়ে দিল, তুলে দিল, আরম্ভ হয়ে গেল তুফান, ঝড় তুফান। তুফানে যদি এসে থাকে তোমার কি ছেড়ে দেয়? চেয়ে চেয়ে ঢেউয়ের খেলা, যে দেখো শুধু সেই ঢেউয়ের কি খেলা করছে। যারা যারা সাধক, যত ঝড় তুফান যাই হোক না কেন, সে সেদিকে তাকায় না। তুফানে যদি এসে থাকে তোমার কি ছেড়ে দেয়? রবীন্দ্রনাথ বলছে, কী বলছেন রবীন্দ্রনাথ? দেখে নেবে রবীন্দ্রনাথের কবিতায়। কবি রবীন্দ্রনাথ বলছে, তুফানে যদি এসে থাকে তোমার কিসের দায়? চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাব নাই। আসুক না কো গহন রাতি, হোক না অন্ধকার, হালের কাছে মাঝি আছে করবে তরি পার। সাধারণরা কী মনে করে? আমি ঈশ্বরের চরণে সমর্পণ, ঈশ্বর আমার পাশে আছে, মালিক আমার পাশে। যতই তুফান আসুক, তুফানে যদি এসে থাকে আমার কিসের দায়? কে দেখবো শুধু সেই ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়। আসুক না কো কখন রাতি, হোক না অন্ধকার, হালের কাছে মাঝি আছে করবে তরি পার। হালের কাছে মাঝি আছে আমার, আমি ঈশ্বরের সমর্পণ করেছি, ঈশ্বর আমার কাছে আছে, সেই আমাকে নদী পার করবে, সেই আমাকে করবে নদী পার, করবে নদী পার। অতএব সেই ঈশ্বরকে ভজন করো, ঈশ্বর কল্কিকে ভজন করো, কল্কির নাম করো, কল্কির পূজা করো, কল্কির জপ করো, কল্কির আচরণ করে, কল্কির আচরণ করে কল্কির পূজা করো, নাম করো, জপ করো, পুরাণ পাঠ করো, ধ্যান করো, আরতি করো, দান করো, ভোগ করো, পূজা করো, উপবাস করো, কীর্তন করো, সেবা করো, অভিষেক করো, উপাসনা করো, মন্দির স্থাপন করো, পদ সেবন করো, মার্জন বোধ প্রার্থনা, মার্জনা করো, ভোজ করো, প্রার্থনা করো, আর আরতি করো, দর্শন করো, প্রণাম করো, পাদদাক পান করো, এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। কল্কি ঈশ্বর তার সময় এইভাবে আমাদের করে দাও, করে দাও, যতই যাই হোক না কেন সেদিকে না লক্ষ্য করে এইগুলো করে দাও, করে দাও, করে দাও। আমরা যদি এইরকমভাবে করে যাই, তবেই আমরা আসল জিনিসটা বুঝতে পারবো। অন্যথায় আমরা কিছু বুঝতে পারবো না। সর্বম ফলিদম ব্রহ্ম। আমি কি বললাম? সর্বম ফলিদম ব্রহ্ম। একদিকে দেবী দুর্গা আর একদিকে অসুর। সংসার শান্তি স্থাপন আর অশান্তি করছে অসুররা, সব কিছু। সর্বম ফলিদম, সব কিছু মাটি, কাদামাটি। কাদামাটিতে তৈরি হলো, তারপর কাদামাটি থেকে পূর্ণভাবে জাগরণ করা হলো। কেমনভাবে? সেইটাকে তৈরি হলো, প্রাণ প্রতিষ্ঠা করা হলো। দেখবে প্রাণ প্রতিষ্ঠা হয়, তার মানে তার মধ্যে একটা আবেগ ঢুকিয়ে দেওয়া হলো। এটা হিন্দুদের আবেগ, হিন্দুদের সেই ঈশ্বর, কেউ কেউ হয়তো নিরাকার বা সাকার, যাই করুন না কেন, সেই নিরাকার ঈশ্বরটাকে ঢুকিয়ে দিল। প্রাণ প্রতিষ্ঠা, তার প্রাণ,
তার একটা আবেগ ঢুকিয়ে দেওয়া হলো। তাকে তো দেখা যায় না, একটু কিছু না ধরলে কিছু বোঝা যায় না, অনুমান করে সেটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবেগটা ঢুকিয়ে দেওয়া হলো। আবেগটা ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হলো, সবাইকে জানিয়ে দেওয়া হলো যে এটা হলো হিন্দু ধর্মের আবেগ। যদি ডাকাত করে যে আবেগে আঘাত করা হলো। সব কাদামাটি, যেমন প্রতিষ্ঠান, মন্দির, গির্জা বা বিভিন্ন রকম একটা তৈরি, সব কাদামাটি দিয়ে তৈরি করা হলো, দিয়ে এটা আবেগ ঢুকিতে হলো। এটা খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠান, এটার ভিতরে খ্রিস্টান ধর্মের আবেগ ঢুকে আছে, আর একটা জৈন ধর্মের আবেগ ঢুকে আছে। যদি অন্য কোনো ধর্ম তার উপর আক্রমণ করে, সে আবেগের উপরে হস্তক্ষেপ করা হলো, সেই সম্প্রদায়ের মনক্ষুণ্ণ করা হলো। এরপর কী হয় না, প্রাণ প্রতিষ্ঠার পর কদিন পরে যে চারটে যে দড়ি দেওয়া থাকে প্রাণ প্রতিষ্ঠা, দেখবে চারটে কাঠি দিয়ে চারদিকে একটা সুতো দিয়ে ঘিরে দেওয়া হয়, প্রাণ প্রতিষ্ঠা, ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। তারপর যখন বিসর্জন আগে সেটাকে ছেড়ে দেওয়া হলো, হে ঈশ্বর, তোমার জায়গা যেখানে তুমি চলে যাও। সাকারের জায়গা হলে সাকারে চলে যাও, নিরাকার জায়গা হলে নিরাকারে চলে যাও। তার মানে তার মধ্যে আর কিছু থাকলো না। তখন সেই মূর্তিটাকে ছুঁড়ে ফেললে হলো পুকুরে বা অন্য কোথাও, সে হয়ে গেল কাদা মাটির সাথে মিশে গেল। সর্বং খল্লিদং সর্বং খল্লিদং ব্রহ্ম, আমাদের ভারতের চরম দর্শন কথা। সর্বং খল্লিদং ব্রহ্ম, কাউকে বাদ দেওয়া হচ্ছে না। যেমন দেবতা অর্থাৎ দেবী দুর্গাকে যেমন বাদ দেওয়া হয় না, অসুর মহিষাসুরকে বাদ দেওয়া হয় না, যেমন সাপকে বাদ দেওয়া হয় না, তার বিপরীত কে আছে, নেউলকে বাদ দেওয়া হয় না, ময়ূরকে বাদ দেওয়া হয় না, ইঁদুর তার বিপরীত আছে সাপকে বাদ দেওয়া হয় না, ইঁদুরকে বাদ দেওয়া হয় না। সর্বং খল্লিত ব্রহ্ম, সমস্ত জায়গায় মাটিতে আমরা তৈরি, মাটিতেই মিশে যাব, মাটিতেই মিশে যাবো। কেমন করে মিশে যাচ্ছি, যখন আমরা পুড়িয়ে দেওয়া হচ্ছে শরীরটা, খিতি আপ তেজ মরুদ্বোম, এই খিতি আপ তেজ মরুদ্বোম যখন পুরানো হচ্ছে, তখন খিতি মানে মাটি, অপ মানে কি জলটা যখন শুষে যাচ্ছে, শুষে জলের সাথে মিশে যাচ্ছে, যে আমাদের যে আমাদের যে খিতি আপ তেজ মরুদ্বোম, আমরা যে মহাভূত, সেই জলের সাথে দেখবে কোনো জল যখন পড়ে যাচ্ছে সেই জলের সাথে কি মিশে যাচ্ছে। কোনো একটা মানে জলীয় আনাজ বা জলীয় পদার্থ, জলীয় জিনিস বাইরে ফেলে দাও, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তার মানে জলটা জলের সাথে মিশে যাচ্ছে। সেই রকমভাবে খিতি অফ জলটা জলের সাথে মিশিয়ে দেওয়া হয়। খিতি অফ তেজটা যখন পুড়িয়ে দেওয়া হয়, সেই তেজটা সূর্যদেব যে তেজ থেকে উৎপত্তি হয়, তেজের সাথে মিশিয়ে দেওয়া, মহাভূতের সাথে মিশিয়ে দেওয়া হয়। জলটা মহাভূতের সাথে মিশিয়ে দেওয়া যায়, তেজটা মহাভূতের সাথে মিশিয়ে দেওয়া হয়। মরুদ মানে বায়ু, যখন কোনো কিছু পড়াবে কোনো কিছু দেখবে একটু বায়ু তৈরি হয়। যেমন আমরা বেঁচে থাকতে গেলে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন হাইড্রোজেন, মরে যাওয়ার পরে কিছু সেটা শরীরের মধ্যে দেখবে বন্ধ হয়ে যায়, দুর্গন্ধ বায়ু, সেই বায়ুর সাথে মিশিয়ে দেওয়া হয়। বোমটা আকাশের সাথে মিশিয়ে দেওয়া যায়। তারপর দেখবে এরপর পোড়ানোর পরে থাকে একটা লাস্টে একটা কিছু একটা থেকে যায় আত্মার, যেটা বলে সেটা কিন্তু পোড়ানো হয় না, সেটা পড়া হয় না, সেটা অরিজিনাল মাটি। খিতি অফ জলের সাথে মিশে গেল, তেজের সাথে মিশে গেল, মরুতের সাথে বায়ুর সাথে মিশে গেল, আকাশের সাথে মিশে গেল, আর থাকে অরিজিনাল মাটি। সেই মাটিটা আবার গঙ্গাবক্ষে পুঁতে দেওয়া হয়, মাটির সাথে মাটিয়ে মিশে গেল। আবার অক্সিজেন বায়ু সব মাটি থেকে তৈরি, যদি আলোচনা করা যায়। সব মাটি থেকে তৈরি, জল, হাইড্রোজেন, অক্সিজেন সব দেখা যায় সেই একই জিনিস। সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বং
খলিদং ব্রহ্ম। এরপর গঙ্গাতে ফেলা হলো, গঙ্গা জল শুদ্ধ হলো, দেবী দুর্গা, এদিকে অসুর, খারাপ ভালো সব সেখানে। কেন না সর্বং খলিদং, খারাপ যেমন ভালো তেমন একই, সর্বং খলিদং ব্রহ্ম, ব্রহ্মময়। ভালো যেমন আলো থাকলে তার পিছনে অন্ধকার থাকবে, আলোর পিছনে অন্ধকার। খারাপটা আছে বলে লোকটা ভালোর মর্যাদা দেয়, যদি খারাপটা না থাকতো লোক খারাপ জিনিসটা বুঝতো না, আর তার বিপরীত ভালোটা আহ্বান করতো না। শীতের পরে একটু গ্রীষ্মের দরকার আছে, সবসময় শীত হলে মানুষ 12টা বেজে যেত, সবসময় গরম হলে মানুষ 12টা বেজে যেত। শীতের পথে যেমন দরকার এটাও দরকার। ভালোর পাশে মন্দটা আছে বলে সব বুঝতে পারছে, ভালোটার কদর দেয়, নইলে ভালোটা এত কদর দিত না কেউ। সর্বং খলিদং ব্রহ্ম, যখন এক ব্রহ্মময়, ভালো যেমন ব্রহ্ম, খারাপও তেমন ব্রহ্ম। সর্বং খলিদং ব্রহ্ম। এইভাবে সর্বং খলিদং ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম, কল্কি অবতার উইথ শর্ট, এবং কল্কি উইথ শর্টের জ্যোতি সর্বং খলিত ব্রহ্মকে প্রণাম করি। হাজার বই পড়ে কিচ্ছু হবে না, হাজার বই পড়ো না কেন, হাজার বই পড়েও কিচ্ছু হবে না। অনেক জ্ঞান করলে হবে না, এটা অর্জন করতে হয়, শুধু পড়লে হয় না, জানতে হয়। বিভিন্ন রকম জানার উপায়, বই পড়লে যতটা বইতে পাওয়া যায়, অর্জনের দিকে গেলে যতটা অর্জন করা যায়, অভিজ্ঞতা যতটা অভিজ্ঞতা করা যায়, জ্ঞান যেটা জ্ঞানই শিষ্টা, সেই জন্যে যে কোনোভাবে সেই বই পড়ে জ্ঞান, শুধুমাত্র বই পড়লে হয় না, অর্জন করে জ্ঞান, শুধুমাত্র অর্জন করলে হয় না, জানা জ্ঞান, সেই শুধুমাত্র জানাই হলে হবে না, সেই জন্যে অনন্ত রকম পথ আছে, সেই পথে জ্ঞান, সেই পথ সমস্ত পথের জ্ঞান। সেই জন্য বলা হলো জ্ঞানেই শ্রেষ্ঠ, জ্ঞানেই শ্রেষ্ঠ, জ্ঞানেই শ্রেষ্ঠ, জ্ঞানেই শ্রেষ্ঠ। সেই জ্ঞান অর্জনের জন্যে, আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্যে আধ্যাত্মিক দৃষ্টিতে দিকে তাকাতে হয়। তুমি রামধনু তাকানোর দরকার, দেখার দরকার, তুমি আকাশের দিকে তোমার তাকাতে হবে। তুমি যদি পার দিকে মাটির দিকে তাকিয়ে থাকো, তুমি রামধনু দেখতে পাবে? দেখতে পাবে না। ঈশ্বর সম্পর্কে জানতে গেলে, বা কল্কি সম্পর্কে জানতে গেলে সেই কল্কির জ্ঞান অর্জন করতে হবে, কল্কির দিকে তাকাতে হবে। কল্কির সম্পর্কে জানতে গেলে, ঈশ্বর কল্কিকে জানতে গেলে, ঈশ্বর কল্কির পূজা করুন, নাম করুন, জপ করুন, কোরআন পাঠ করুন, ধ্যান করুন, আরতি করুন, দান করুন, যজ্ঞ করুন, ভোগ করুন, উপবাস করুন, কীর্তন করুন, শ্রবণ করুন, সেবা দিন, নৃত্য করুন, অভিষেক গ্রহণ করুন, কল্কি অভিষেক, কল্কি উপাসনা, কল্কির মন্দির স্থাপন, কল্কির পদসেবন, কল্কির মার্জনা, কল্কির প্রার্থনা, চিন্তা, আবৃত্তি, যোগ, দর্শন, প্রণাম, পাদপান, কল্কির প্রসাদ ভক্ষণ, কল্কির সাধুসঙ্গ, কল্কির সাধুসঙ্গ। আমরা সনাতন ধর্ম, আমরা সব করি, কিন্তু সনাতন ধর্ম সত্য ত্রেতা দাপড়ে ছিল, কলিযুগেও সনাতন ধর্ম আছে, কিন্তু সনাতন ধর্ম সেই কলিযুগের সনাতন ধর্ম থেকে কিছু লোক হয়ে গেছে আর ধর্ম ব্যবসায়ী, রিলিজিয়ান এবং মতবাদকারী, সেগুলো অন্য সময়। এখন কলিযুগের বয়স 5,000 বছরই ছিল না, 70-তে তার দাপত্য দূরের কথা, 5,000 বছর আগেও ছিল না। তারা সনাতন ধর্মের উপরে, সনাতন ধর্মকে নিয়ে ব্যবসা, ধর্ম ব্যবসা আরম্ভ করলো। সনাতন ধর্ম সেখানে সেই জন্য তাকে তেড়ে দিল, সেই সনাতন ধর্ম থেকে তাড়া খেলো, তাড়া খেয়ে সেই ধর্ম ব্যবসায়ীরা
তৈরি করলো রিলিজিয়ান, তাদের ধর্ম ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার জন্য। মতবাদ, দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য। সেই সনাতন ধর্ম, সেই মতবাদ, সেই রিলিজিয়ান সবসময় সনাতন ধর্মের আক্রমণ করে চললো, সদা আক্রমণ করে চলেছে। সেজন্যে আমরা আজ দেখতে পাচ্ছি তারা বলছে সব কাফির, সারা বিশ্বের কাফিরদের উপর আক্রমণ করো, কাফিরদের ধ্বংস করো, লুটপাট করো, কাফিরদের মা, খুড়ি, জেঠি, মেয়ে সব কিছু পরিমাতির মাল ব্যবসা করো, খুন করো, ধর্ষণ করো, নিষ্পর্চনেট। তারা সেই ত্রেতা যুগের থেকে যে পূজা মন্দির, সেই পূজা ধ্বংস করো, মূর্তি পূজা ধ্বংস করো। ত্রেতা যুগের আমরা দেখেছি রামচন্দ্র মূর্তি পূজা করেছিল, রামচন্দ্র মূর্তি পূজা করেছিলেন রাবণকে ধ্বংস করার জন্য। দুর্গা মূর্তি বা মূর্তি পূজা করেছিলেন, সে মূর্তিকে ধ্বংস করো, মন্দিরকে ধ্বংস করো, সারা বিশ্বে ধ্বংস করে চলেছে। নিষ্পর্চনের সারা বিশ্বের মক্তেশ্বর মহাদেব মন্দির, সেটা সনাতন ধর্ম এবং রাম মন্দিরের মতো সংঘরে দেওয়ার মন্দিরের মতো, কিন্তু সেই তারা মক্তেশ্বর মহাদেব মন্দির ভেঙে ফেলে দিল। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য। তারা শুধু সেটা শেষ করলো না, যে সমস্ত মূর্তি, মহাদেব মূর্তি, সেখানে বিভিন্ন রকম দেবদেবী মূর্তি, ভগবান আল্লাহ আলমার মূর্তি নিষ্পর্চনে তারা তাদের গোষ্ঠী মূর্তি, যারা আগে গোষ্ঠীরা তারা পূজা করতেন, সেগুলো কেউ ধ্বংস করে দিল। দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের জন্যে বিশ্বমাতা আজ কেঁদে চলেছেন। দুর্ভাগ্যের জন্যে বিশ্বমাতা আজ কেঁদে চলেছেন। আমরা বিশ্ববাসী, সেই বিশ্ববাসী বিশ্বের সন্তান, বিশ্ববাসী যারা বিশ্বকে মাতা বলে মনে করেন, তাদের সন্তান বিশ্ববাসী। যারা মাতা বলে মনে করে না, তারা কি মনে করে সেটা তারা জানেন। যারা সারা বিশ্ব বলে মনে করে, বিশ্বকে মাতা মনে করে, তারাই হলো বিশ্ববাসী সন্তান, বিশ্ব সন্তান। ও বিশ্ববাসী সন্তান, তোমার বিশ্বমাতা কেঁদে কেঁদে চলেছে। ঘুমাইও না, জেগে ওঠো, তোমার মাতাকে রক্ষা করো, কনিষ্ঠ করো, তোমার মাতাকে রক্ষা করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শেষ করার আগে আবার পরমব্রহ্ম কল্কি অবতারময়, পরমব্রহ্ম কল্কি অবতার উইথ শর্ট, এবং কল্কি অবতার উইথ শর্টের, কল্কি অবতার এবং শর্টের জ্যোতি সর্বকল্যাণ ব্রহ্মকে নমস্কার করে আমি শেষ করলাম।